কেঁদো না মা, কেঁদো না। আগুনটা জ্বালিয়ে দিচ্ছে, মানে যেটা খাদা দিন কালে তোর আইকে আগুন বারো তো আগুন আগুন নেই কাঁদ নেই কাঁদ নেই কাঁদ নেই কাঁদ আমরা তো কাঁদি তোর বুকে জ্বালা সবের বুকে জ্বালা তোর একার জ্বালা নেই সব লড়াই গাই না তো কান্না করা দিন কালে লড়াই আগুয়াই যাবো তো কাঁদলে কিছু করে কেঁদো না বললে মুখ থেকে আর কিছু বলবো মুখ ঢাকায় লড়াই নেই মুখ খোলকে লড়াই মুখ খোলকে লড়াই মুখ ঢাকায় লড়াই নেই। বন্ধুরা কিছু বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এই মানুষগুলো আশা ভরসা যেটা হারিয়ে ফেলেছিল ফিরে পাচ্ছে। বামেদের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে প্রকাশ পাওয়া যাচ্ছে। অনেকেই বলতে শুরু করেছে জমি দখল করে নিয়েছে। কারা দখল করেছে? তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, এবং পার্টি অফিস করেছে অনেক জায়গায় জমি দখল করে ভেরি বানানো হয়েছে। তাদের দোষ কি? তাদের একটাই দোষ, তারা সিপিআইএম করত, সিপিআইএম পার্টিটাকে ভালোবাসত। এই কারণেই তাদের উপরে অত্যাচার, তাদের জমি দখল করে নেওয়া হয়েছে, তাদের জমি দখল করে পার্টি অফিস বানানো হয়েছে, ভেরি বানানো হয়েছে, এমনকি ঘরের মা বোনেদের পর্যন্ত ছাড়েনি। এটা ভাববেন না শুধু হিন্দুদের ওপরে অত্যাচার হয়েছে, হিন্দু মুসলিম উভয়ের ওপরেই অত্যাচার হয়েছে। সন্দেশখালীতে শাহজাহান এবং তার দলবল এই অত্যাচার চালিয়েছে। শাহজাহান কবে গ্রেপ্তার হবে বলুন তো? আদৌ কি গ্রেপ্তার হবে? অ্যাকচুয়ালি শাহজাহান যদি গ্রেপ্তার হয়ে যায় অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে। নিরাপদ সর্দার মুখ খুলেছিলেন, সিপিআইএম নেতা, একজন আদিবাসী নেতা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের আমাদের রাজ্যের সম্পাদক, প্রাক্তন সন্দেশখালীর এমএলএ, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। দোষ কি ওনার? উনি মানুষের পক্ষে ছিলেন, মানুষের জন্য কথা বলছিলেন, এইটাই দোষ। আর একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই চিত্রটা একবার দেখুন। ঠিক আছে, বাড়ি যাইনি, বাড়ি পাঠাতে পারলাম না। এখনো বাড়ি যাওনি? এই ঘটনাটা মুর্শিদাবাদে ঘটেছিল। কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল। তার প্রতিবাদে আইন অমান্য আন্দোলন করেছিল, মানুষের পক্ষে কথা বলেছিল, যার ফলে এনাদের গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এনাদের মুখে হাসি দেখেছেন? এনারা কিন্তু ওই জেলে যাওয়ার ভয় পায় না, যার ফলেই হয়তো আপনাদের সামনে সবকিছু। আর একটা দল জেলে যাওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। মানুষ বিচার করবে অ্যাকচুয়ালি কারা সৎ। আর সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গে যে কটি রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সিপিআইএম, যদি সৎ অনেস্ট পার্টি হয়ে থাকে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়ে। তবে যে বিভিন্ন জায়গায় যারা বামপন্থী ছিল, অ্যাকচুয়ালি বামপন্থী মনোভাবাপন্ন, তাদের জমি দখল করে নেওয়া হয়েছে, পার্টি অফিস বানানো হয়েছে। এটা বিভিন্ন জায়গায় হয়েছে, শুধু সন্দেশখালীতে নয়। ওই মানুষগুলো চুপচাপ ছিল, কিন্তু যখন দেখছে সিপিআইএম জেগে উঠেছে, এই সিপিআইএম 2017, 2016 সিপিআইএম নয়, মানুষ কিন্তু জেগে উঠেছে। আর আপনাদেরকে আবার বলছি, এই লোকসভাতে তার ফল আপনারা দেখে নেবেন। অ্যাকচুয়ালি মানুষ বুঝে গিয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি রয়েছে, কেন আসল মাথা ধরা পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক এজেন্সি, এটা এজেন্সির দোষ দেবো না আমি, অ্যাকচুয়ালি এজেন্সিরা চায় ঠিকঠাক কাজ করতে, কিন্তু আপনারাও জানেন মাথায় যারা বসে রয়েছে তারা যদি কলকাঠি নাড়ে তাদের কাজটা তারা করবে কি করে ঠিকঠাক। তবে মানুষ বিচার করবে সবকিছু। আর মানুষ যদি ভাবে বিজেপিকে ভোট দেওয়া শ্রেয়, তাহলে মানুষের ব্যাপার। তবে মানুষ যদি শান্তি চায়, যদি উন্নয়ন চায়, ধর্ম নিয়ে রাজনীতি না চায়, তাহলে মানুষ বিচার করবে কোন দলকে ভোট দেওয়ার দরকার রয়েছে। তবে দেখুন এই যে সন্দেশখালীর ঘটনা,
এটা শুধু সূত্রপাত। অনেকেই মনে করছে এই যে সন্দেশখালীর ঘটনা আগামী দিনে বামেদের জন্য দরজা খুলে দিল, মানে আগামী দিনে বাম শক্তি আপনারা দেখতে চলেছেন। এমন অনেক চিত্র রয়েছে আপনারা জানেন, যেখানে জোর করে জমি দখল করা, মারধর, মানে আরো অনেক কিছু, ভয়ে আতঙ্ক, মানে আতঙ্কের মধ্যে ছিল মানুষরা। আজকের সেই মানুষরা গর্জে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তৃণমূলকে আর ভয় পায় না। আপনারা জানেন একটা বেলুনকে কত হাওয়া দেবেন, ফাটবে একটা সময়। ঠিক তেমন এই যে মানুষগুলোর ওপরে অত্যাচারের মাত্রা এতটা বেড়ে গিয়েছিল, এই মানুষগুলো আর সহ্য করতে পারছিল না, যার ফলে এই মানুষগুলো গর্জে উঠেছে, যার ফলে এই মানুষগুলো বলছে আমাদের দোষ, আমরা সিপিআইএম করি, এই কারণে আমাদের জমি দখল করে নেওয়া হতো, আমাদের জমির ওপরে পার্টি অফিস বানানো হতো। তারাই বলছে, মানুষ বলছে বাম জামানা ভালো ছিল, বিচার করবেন আপনারা, আপনাদের উপরে সবকিছু রয়েছে। বিজেপি এবং টিএমসির মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি? পঙ্কজ রায়, প্রাক্তন আইপিএস অফিসার, ওনার একটা বক্তব্য যুক্তি তর্কে গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন। পুরোটা দেখলেই আপনারা বুঝে যাবেন সত্যিই বিজেপি এবং টিএমসির মধ্যে সম্পর্কটা কি রয়েছে। মানুষের চোখ খুলতে হবে, মানুষকে জানতে হবে, বুঝতে হবে। ভালো থাকবেন।